Oppan Gangnam Style. আজকের কে-পপের বিশ্বজোড়া জনপ্রিয়তার শুরুটা কিন্তু আজকের নয়। এর ইতিহাস শুরু হয় 1992 সালে। সেই বছর সিও তাইজি অ্যান্ড বয়েজ কোরিয়ার সঙ্গীতে নিয়ে আসে এক নতুন বিপ্লব। হিপ হপ, র্যাপ, রক আর পপের মিশেলে তারা তৈরি করে আধুনিক কে-পপের ভিত্তি। এরপর 1996 সালে শুরু হয় আইডল তৈরির নতুন যুগ। নিয়মিত প্রশিক্ষণ, নিখুঁত নাচ, ফ্যাশন আর পারফরমেন্স এসবই ধীরে ধীরে কে-পপের পরিচয় হয়ে ওঠে। 2000-এর দশকে একের পর এক তারকার উত্থান হয়। কে-পপ তারকা বোয়া জাপানের বাজার জয় করে। টিভিএক্সকিউ, সুপার জুনিয়র, বিগ ব্যাং, গার্লস জেনারেশন আর শাইনি কে-পপকে পুরো এশিয়ায় ছড়িয়ে দেয়। তারপর আসে 2012 সাল আর বদলে যায় সবকিছু। সাইয়ের গ্যাংনাম স্টাইল ইউটিউবে ইতিহাস গড়ে বিশ্বজুড়ে কে-পপকে পৌঁছে দেয় মূলধারায়। Oppan Gangnam Style. এরপর এক্সো, টুয়াইস, ব্ল্যাকপিঙ্ক আর বিটিএস একের পর এক রেকর্ড গড়ে কে-পপকে নিয়ে যায় নতুন উচ্চতায়। বিশেষ করে বিটিএস প্রথম কে-পপ দল হিসেবে বিলবোর্ড হট 100-এর শীর্ষে উঠে এবং গ্র্যামি মনোনয়ন পেয়ে ইতিহাস সৃষ্টি করে। আর এখন স্ট্রে কিডস চতুর্থ প্রজন্মের অন্যতম বড় নাম। টানা 8টি অ্যালবাম বিলবোর্ড 200-এর 1 নম্বরে অভিষেক করিয়ে তারা নতুন রেকর্ড গড়েছে। অন্যদিকে অলডে প্রজেক্টের মতো পঞ্চম প্রজন্মের দলগুলো পারফরমেন্স, ফ্যাশন আর বৈশ্বিক প্রভাব দিয়ে কে-পপের ভবিষ্যৎকে আরো বড় করে তুলছে। মাত্র কয়েকটি ব্যান্ড দিয়ে শুরু হওয়া এই যাত্রা আজ বহু বিলিয়ন ডলারের একটি বৈশ্বিক শিল্পে পরিণত হয়েছে। আপনার মতে কে-পপ বিশ্বজুড়ে সবচেয়ে জনপ্রিয় করেছেন কোন দল? বিটিএস, ব্ল্যাকপিঙ্ক, বিগ ব্যাং নাকি অন্য কেউ? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর এমন আরো ইন্টারেস্টিং কন্টেন্ট পেতে চ্যানেল ওয়াশিংটন বাংলা এন্টারটেইনমেন্টে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। entertainment